দেবো এখানে 4টি 10, এখানে 7টি 1 2 3 4 5 6 7 1, তাহলে 1 4 7 147, যদি কথায় লিখে 147। 2 নম্বর 1 2 3 4 5 শত 500, এখানে কোনো কিছু নেই তাই শূন্য ধরবো। এখানে 4টি 1, তাহলে 504, কথায় লিখলে 504। এরপরে 100 টাকার নোট হচ্ছে 4টি, তাহলে 400। এখানে 10 টাকার নোট হচ্ছে 5টি, তো 5 10। এখানে 2 টাকার নোট 2টি, 2 1 2টি 1, তাহলে 4 5 2 452 452। এরপরে দেখো সংখ্যাটি কতগুলো, এখানে 100 টাকার নোট হচ্ছে 6টি, 1 2 3 4 5 6টি। এখানে 10 টাকা 1 2 3 4 5 5টি 10, এখানে 1 আছে 1 2 3 4 5টি 1, তাহলে 655। এরপরে আছে 12 পৃষ্ঠার সংখ্যা কার্ডগুলো সাজিয়ে অঙ্কে লিখি। এখানে এলোমেলো দেওয়া আছে, তোমরা 100 সংখ্যাগুলো সাজাবো। এখানে 100 আছে 1 2 3 4 5 6 7 7টি। আচ্ছা 10 টাকা এইভাবে সাজাতে হবে বক্সটির ভিতরে, 10টি, তারপর 1। তো হিসাব করে দেখো এখানে 60টি 100 আছে আর 1 2 3 4 5 6টি 10 আছে আর 1 আছে 5টি, তাহলে 765। আচ্ছা এখানে দেখো টাকা দেওয়া আছে 1 2 3 4টি 1 টাকার নোট, 1 2 3 4 5টি 10 টাকার নোট, 1 2 3 4 5টি 100 টাকার, তাহলে 554। এরপরে দেখো 13 পৃষ্ঠার নিচের সংখ্যাগুলো পড়ি। এখন 101 থেকে 500 পর্যন্ত, 501 থেকে 1000 পর্যন্ত আলাদাভাবে লিখবো। এখানে অনেকগুলো সংখ্যা এলোমেলোভাবে দেওয়া আছে, তাহলে 101 থেকে 500 পর্যন্ত দেখা যায় 112। তারপর আছে 304 134, মানে 501-এর মধ্যে লিখতে হবে 444 333। তারপর আবার আছে 101, তারপর 382, তারপর 501 থেকে 1000 পর্যন্ত 890 898 505। এইভাবে খুঁজে খুঁজে বের করে লেখানো 1000-এর মধ্যে 712 925 998 1000 750 600 590। এরপরে দেখো কথায় লিখি 110, এইভাবে কথায় যদি লিখি 110, আগে হয় 0 লিখলাম 1 10, তবে 110 349, তাহলে 49 9 4 10 49 আর 3 349, মানে শত থাকা লাগবে। 585 লিখে 5 বসে দিলে 585। 672 লিখে তারপরে 672। 850 তার আগে 8 লিখলে 850। 908 আর মাঝখানটা শূন্য বসাইলে 908, যদি শূন্য না বসায় তাহলে হয়ে যাবে 98। আশা করি বুঝাতে পেরেছি। ধন্যবাদ। নেক্সট টাইমে আবার অঙ্ক নিয়ে আসবো।